আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভাই বোনেরা, অনেক ঘটনা দুর্ঘটনা দেখায়। আইনের জটিলতায় কিছু পরিবার যারা নিরপরাধ হয়েও জেল খাটতে হয়, বছরের পর বছর কোর্টে হাজিরা দিতে হয়। এমন একটি ঘটনা আজকে আপনাদের দেখাবো। আহ, যে বোনটিকে দেখতে পাচ্ছেন, প্রেমের টানে পালিয়ে বিয়ে করেছে, যেটি আসলে আমরা কেউ এটা কামনা করি না। সেই প্রেমের টানে বিয়ের পর সেই মেয়ের মা বাবা নিয়ম অনুযায়ী মিথ্যে মামলার আইনের বেড়াজালে সেই ছেলের পরিবারকে জড়ায়। এটিও ঠিক তাই করেছে। অপহরণ কিংবা শিশু নির্যাতন মামলা করে ছেলের বাবা, ছেলের আত্মীয় স্বজন অনেককেই জেল খাটিয়েছে। আমরা সেই মেয়েটির পরিচয় আগে জানবো। একটু পরিচয় জানতো। নাম? বুশরা আক্তার। বাবার নাম? আক্তার হোসেন। বাড়ি? সখীপুর। সখীপুর। এই যে যে ঘটনা, এটিকে ছেলেকে একটু সামনে এগিয়ে আসেন। ছেলেকে জোর করে অপহরণ করে বিয়ে করেছিল, নাকি আসলে সম্পর্ক ছিল? সম্পর্ক ছিল। কয় বছরের সম্পর্ক? 3 বছর। 3 বছর। এই যে যে পালিয়ে বিয়ে করেছিলেন, এটা মা বাবার অবাধ্য হয়ে, এটা কি ভুল করেননি? অবশ্যই। ভুল করেছিলেন। এই যে যে তারপর যে মামলা করেছে, মামলার পর এই ছেলের পক্ষ তো আপনাকে বাড়িতে বুঝিয়ে দিয়েছিল, তাই না? হ্যাঁ, আমাকে দিতে চাইছিল কিন্তু আমি যাই নাই। জাননি। আহ এই যে যে এখন ছেলে, আপনার স্বামী কোথায়? জেলে। জেলে। নাম কি তার? আকাশ মিয়া। আকাশ মিয়া। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই আকাশ মিয়ার বাবার বাড়িতেই কিন্তু। আকাশ মিয়ার বাবার নাম কি? মফিজুর রহমান। মফিজুর রহমান। এই গ্রামের নাম? মাইজবাড়ি। মাঝবাড়ি থানা? কালিহাতি। কালিহাতি। বাবার বাড়ি এ পর্যন্ত কয়বার নিয়েছিল? একবার। একবার নিয়েছিল। হ্যাঁ। তারপর যে এই যে আবার আসা হয়েছে, আকাশ তো জেলখানায় এখন, তাই না? হ্যাঁ। তো আকাশ জেলখানায় একবার তো মিথ্যে মামলা করছে যে আকাশ না আনলেও হয়তো অপহরণ করে নিয়ে এসেছে, কিন্তু এখন তো আকাশ জেলে। এখন আবার যে তারা মামলা করেছে, এটাকে আসলে সত্য না মিথ্যা? মিথ্যা। আপনি তো একাই আসছেন, তাই না? হ্যাঁ। একাই আসছেন। যারা অপরাধ প্রকাশ চ্যানেল দেখেন দেশ এবং বিদেশ থেকে, আমি কিন্তু একটি ঘটনার কয়েকটি পর্ব করে শেষ পর্যন্ত আপনাদের দেখিয়ে থাকি। কারণ এমন হতে পারে যে অনেকে অনেক বখাটে ছেলে অনেক ধনাঢ্য ঘরের মেয়েকে ভয় দেখিয়ে বিয়ে করে, কিংবা সম্পর্ক না ঠিক রাখলে বিভিন্ন ভয় ভীতি দেখায়, এসেট মারবে কিংবা কোভাবে ভাইকে মারবে, বাপকে মারবে, এরকম ঘটনাও কিন্তু ঘটে। এই ব্যাপারে কি আসলে এরকম কোনো ভয় ভীতি কিংবা মানে জোর করে আপনাকে বাধ্য করছে এই বাড়িতে থাকার জন্য এই বাড়ির লোকজন, এমন কিছু কি? না, আমি আসার পর আমাকে থানায় নিয়ে গেছে যে তুমি সবার কাছে না বইলা আসছো, তোমাকে চলো দিয়ে আসি। আমি যাই নাই। থানায় নিয়ে কে নিয়ে গেছিল? আমার মামা, মানে আমার শ্বশুর। শ্বশুর। তার মানে আপনাদের আত্মীয়তা বন্ধন আছে। হ্যাঁ। আমরা একজন ইতালি প্রবাসী মুরব্বীকে দেখাচ্ছি, যার ছেলের সাথে এই ঘটনা ঘটেছে, যে তিনি আইনকে শ্রদ্ধা করে ছেলের বউকে সেই থানায় নিয়েছিল, যেহেতু মামলা করে হয়রানি করছে। আর এখন সে মেয়েটি আবার এসেছে, যে কারণে। কোন থানায় গেছিলেন? কালিহাতি না। কালিয়াতি থানায়। যাওয়ার পর কি হইলো? যাওয়ার পর আমার সবকিছু লিখছে। আগে কইছি যে মেয়া ফেরত দিব, আপনার মেয়েরা ফোন করে নিয়ে যান, পরের দিন নিয়ে দেখো। ফোন করলো, কয় আমরা আসতেছি। আসার পরে এই 4 ঘন্টা বইয়াছিলাম থানায়, 4 ঘন্টার মধ্যে আসে নাই। পরে আমরা বললাম তাহলে আমরা কত বই থাকবো, তাহলে বাড়ির জায়গা। পরে বাড়িতে এসে বসি। 2 দিন পরে আবার ফোন করছে, জোর করে মেয়ে নিয়ে যাবো গা। পুলিশ নিয়ে সবকিছু নিয়ে তখন বাঁচবার নিয়ে প্রাণ বাঁচাবার নিয়ে পরে তাড়াতাড়ি করে থানায় গেছি। রাত 9টার সময় গেছি, 9টা নেই 10টার সময়। যাওয়ার পরে 3টার সময় ফিরত আসি, সবকিছু লেখাটেখি শেষ। তখন ওই যে কি দার কথা নিয়ে নাম সুকান্ত রায়, সবটি রাখতে নিয়ে অন্য রুমে বই সালাপ করে তারপর আবার ওই রুমে রাইয়া তারপর আমাকে এটা জিটটা দিবার দেন পরে বন্ধ করে দিচ্ছে। স্বেচ্ছায় মানে নিরাপত্তার জন্য থানায় গিয়েছিলেন, সেই জিডিটা থানায় নেয়নি? থানায় নেয় নাই। হ্যাঁ, কার জন্য? ওই সুকান্ত রায়ের জন্য। সুক্রান্ত রায়। আমরা আমরা কালিহাতী থানা ইনচার্জের দৃষ্টি আকর্ষণ করছি যে একজন আপনার থানাধীন একজন ব্যক্তি নিরাপত্তার জন্য একটি সাধারণ ডায়েরি করতে গিয়েছে, আর সেটি সুক্রান্ত সাব ইন্সপেক্টরের জন্য জিডি করতে পারেনি, এটি তার অভিযোগ। এই বিষয়টা অবশ্যই আপনি দেখবেন। তো আমরা ধন্যবাদ জানাই যে থানায় মেয়েটিকে নিয়ে গেছে। এমন হয় যে মেয়েকে পালিয়ে রেখে বিভিন্ন ভাবে মিথ্যে বলে থাকে, আর তিনি স্বেচ্ছায় আইনের ঘরে গিয়েছে। আচ্ছা, আমরা আরো 2-1টি কথা প্রশ্রয় নিব। আচ্ছা, আমরা শুনেছি যে আপনার ভাই একটা ডাক্তার, তাই না? হ্যাঁ। নাম কি তার?
মাহবুবুর রহমান মনির, মনির, সে কোথায় আছে এখন? সখীপুর। সখীপুর। সেই ভাই নাকি মানে খুব অতিরিক্ত করতেছে, এটা আমরা শুনলাম। হ্যাঁ, ভাইয়ের সাথে কি আপনি কথা বলে ভাইয়ের কাছে একটু ভাইয়ের মনটি গলানোর চেষ্টা করেননি? আমি অনেকবার কথা বলার চেষ্টা করছি, কিন্তু আমার সাথে কোনো কথাই বলে না। শুধু এক কথা কথাই বলে। বলে, তুমি আইসা পড়ো। আসলে ছোট বোন তাদের ইচ্ছে মতো ভালো জায়গায় বিয়ে দেবে, এটা সকলেরই একটি আশা থাকে। হয়তো সেই আশায় তার মন মতো হয়নি, যে কারণে এরকম করতেই পারে। তো আবারও বলি, যদি এদিকে আসো, তুমি তো আসলে বয়সে ছোট, এই জন্য তুমি বলতাছি ছোট বোন, তুমি যদি বাবার বাড়ি যাও স্বেচ্ছায়, আমি সাথে করে নিয়ে যাব, না, তাও না, যাতে এই বাড়ির লোকজন কোনো মানে হয়রানি না হয় আইনগত। তুমি কি যাবে, বাড়িতে যাবে? না, আমি যাব না। আমাকে একবার নিয়ে গেছিল, 3.5 মাস ছিলাম আমি, আমাকে অনেক অত্যাচার করছি। অত্যাচার করছে? হ্যাঁ, মানসিক শারীরিক ভাবে অনেক অত্যাচার করছি। আমি আর যাব না। আমরা শুনলাম যে তুমি নাকি প্রেগনেন্ট হয়েছিলে, বাচ্চা নিয়েছিলে, সেটা হ্যাঁ, কে নষ্ট করছে? এই ছেলের বাড়ি থেকে না তোমার বাবার বাড়ি থেকে? বাবার বাড়ি। কে ওষুধ খাওয়াইছিল? কে? আমার মা আর ভাই। মার ভাই ওষুধ খাওয়াইছিল। যেহেতু আসলে যদিও বয়সের একটু কারণে একটু আইনের জটিলতা রয়েছে, কিন্তু তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছে। একটি ব্রণ হত্যা মামলায় কিন্তু মা এবং ভাই আইনের কাঠগড়ায় দাঁড়াতেই হবে যদি এই বাড়ির থেকে মামলা করে। আমরা এখানে অনেক শ্রদ্ধেয় মুরব্বী এবং জনপ্রতিনিধি, প্যানেল মেয়র তারা রয়েছে। আসলে আমরা আমরা কেউ কিন্তু কামনা করি না যে কারো সন্তান কারোর সাথে পালিয়ে বিয়ে করুক, এটা আমরা কেউ কামনা করি না। যারা দেশ এবং বিদেশ থেকে দেখছেন, এর থেকে শিক্ষা নিন যে প্রেম করে মা বাবার মন না গলিয়ে ইচ্ছা করে বিয়ে করার পর সেই যার সাথে সারা জীবন থাকতে হবে, তাদেরকেই কত হয়রানি, কত কষ্ট করতে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু পরিচয় দেওয়ার কথা বলুন। আমি মোহাম্মদ বুলবুল ইসলাম। আমি পার্ক ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এবং কি ওয়ার্ডের মেম্বার। এই যে যে ঘটনা, এই ঘটনায় আপনি কতটুকু জানেন? মেয়েটাকে কি জোর করে রেখেছে নাকি স্বেচ্ছায় আমি এসেছি? না, আসলে হচ্ছে কি, মেয়েটা হলো মানে ছেলেটা হলো ওর ফুফাতো মামাতো ভাই। এর আগে 2বার আসছিল, এরা ফেরত দিছে। ওই মেয়েটার মা কাইনা ফেরত দিছে। তো মেয়ের মা আর হলো ছেলের বাবা এর হলো আপন সহোদর ভাই বোন, 2বার ফেরত দিছে। 3বারে কালে যখন আবার আসছে, তখনও ফেরত দেওয়ার জন্য ওনাকে বলা হয়েছিল। তারপর উনি থানায় থেকে পুলিশ নিয়ে আসছিল। পুলিশের সামনে আমি নিজে থেকে আর অনেক গ্রামের অনেক লোকজন থেকে ওনাদের হাতে দিলাম, কিন্তু মেয়েকে ওরা নিতে পারলো না। মেয়ে গোড়াগড়ি ফেললো, যার জন্য এরা মেয়ে রেখে গেল। তারপরেও আমরা খুবই করছি না, আপনার তোমাকে মেয়ে তোমরা নিয়ে যাও। যদি আমি এসেরাও খুব অনুরোধ করছি, কিন্তু এসব বললো যে আমি যে নিয়ে যাবো, যদি রাস্তা করে দুর্ঘটনা করে বা ছেলে যদি কোনো অকারণ করে, সে দায়ী কেরা, কাজে এটা আমরা নিতে পারবো না। পরে হেরা গেল। তারপরের দিনও আমরা ওই ওনাদের আইনা বহুত দাঁড়ি করছি, তারা আসলো না। যাও আসলো, আইসা মানে নানান ধরনের হুয়াম কি দাম কি পারলো। লাস্টে আর কি এই যে মেয়ের যে ভাই ডাক্তার, উনি খুব ভয় ব্যতীত হলো। এমনকি শুনলাম যে মাস্তান কাটা নিয়ে আসতে, পরে ছেলের মেয়ে 3-4 দিন এই বাড়িতে ছিল। 3-4 দিন এই বাড়িতে থাকার পরে যখন শুনলাম যে এরকম কাটা করে নিয়ে আসতেছে, তখন ছেলে আর মেয়ে দিয়ে পালাই গেছে। কোন দিয়ে কি করছে তাও আমরা পরে জানি নাই। পরে শুনলাম যে বিয়ে করছে ওরা। তারপরে শুনলাম যে বিয়ে করার পরে শুনলাম যে এরা মেয়ের বাবা নাকি মামলা করছে, অপহরণ মামলা। তারপর শুনলাম যে এরা নিয়ে এর যে বোনের জামাই, মানে ছেলের বোনের জামাই, তার সহ আসামি করছে, বোনের আসামি করছে, তার ঘরে সহ জেল খাটাচ্ছে, ঢাকা থেকে ধরেন না। এমনকি ছেলের বাবারও, ছেলে এখনো ছেলে জেলে, কিন্তু আবারও মেয়ে আবার এই জায়গায় আসছে। এই জায়গায় আসছে, আবার শুনলাম যে আবারও নাকি মামলা করেছে। এই মেয়ের ছেলের বাবা থানায় গিয়েছিল মেয়েকে ফেরত দেওয়ার জন্য, যে আপনি বললেন ওনাকে নিয়ে যেতে বললেন। তারপর ওনারা আসেন নাকি, বলেছে হেরা উল্টা আরো বলছে যে আইসা মায়ের ফিট করবো, হ্যান্ড করবো, তেন করবো। ওরে ছেলের বাবা গেছিল জিডি করার জন্য, ওনার জিটি নেলিংকে আমরা যতটুকু জানি এটুকু। পরে আমরাও অনেকে, তারপর মেয়েটাকে বারবার বলছি যে তুমি এখন যদি যাওগা, তাহলে তুমি যাওগা, যাতে পরিবারটা ধ্বংস না হোক। কিন্তু মেয়েরা চাইতেছে না। মেয়ে বলতেছে আমি যদি ওই জায়গায় যাই, তাহলে আমরা মেরে ফেলবো। আমাকে 3 মাসের মতো রাখছিল ওই জায়গায়, আমরা খুব অত্যাচার করছে। আমি ওই জায়গায় মেরে ফেলবো, তো দেখে না। মেয়ে তো খালি আমাদের ছেলে বলে, প্লাস আমাদের বাঙিও, সেই হিসেবে আমরা তেমন কোনো কিছু করি নাই, জোর করে পাঠাননি? জোর করে পাঠাইনি কে। আচ্ছা মুরব্বী, এই যে যে যদিও মেয়ে বয়সে একটু কম, কিন্তু আসলে এইরকম ক্ষেত্রে যে অনেক পরিবারে যে হয়রানি হচ্ছে, তো এই ব্যাপারে একটু কিছু বলেন। এ ব্যাপারে অবশ্য আমার বলার তেমন কিছু নাই, কারণ মেয়ে যেহেতু নিজে তোমার মধ্যে দিচ্ছে। আর আমার এই ভাতিজা বুলবুল মেম্বার, আবার প্যানেল চেয়ারম্যান,
সে যা বলছে এই ঘটনা এইটুকুই আমি জানি, এর চেয়ে বেশি আমি আর কিছু জানি না। কাজে আমার আর জিজ্ঞাসা করার কোনো কারণ নাই এখানে, এই পর্যন্ত। আসলে আইন হলো সবার ঊর্ধ্বে। আমি বাংলাদেশ মানবাধিকার কমিশনের টাঙ্গাইল জেলা সালিসি বিষয়ক সম্পাদক। কিন্তু যখন একটি অপ্রাপ্তবয়স্ক মেয়ে প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে শারীরিকভাবে তারা জড়িয়ে যায়, তখন থানার থেকে তারা দায়িত্ব না নিলেও কিন্তু দুই পরিবারকে কিন্তু মীমাংসা হওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকে, কারণ তারা সরাসরি সেই বিয়ের বন্ধন আবদ্ধ করতে পারে না। আর যেহেতু তারা স্বেচ্ছায় দুজনে পালিয়ে বিয়ে করেছে, এখন যে জটিলতা, মিথ্যে মামলা করে সেই ছেলের পরিবারকে হয়রানি, ছেলে হয়তো দোষ করতে পারে, ছেলের বোন জামাই, ছেলের বাবা, ছেলের বোন এবং আশেপাশের মুরব্বীদেরকেও যে হয়রানি করছে, সেই ব্যাপারে আমি আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি এবং বিচার বিভাগের দৃষ্টি আকর্ষণ। যদি মেয়ে অপ্রাপ্ত বয়স্ক থাকে তাহলে মেয়েকে কাস্টডিতে দিয়ে এই পরিবারকে যাতে একটু বাঁচানো হয়। যেমন ছেলে জেলখানায় রয়েছে, মেয়েও যদি বাবা মায়ের জিম্বায় না যায় তাহলে কিন্তু কাস্টডির বিধান রয়েছে, আমরা সেটি চাবো। আমরা মেয়ের আর একটু কথা শুনবো। আছে যে ছোট বোন এই যে আবার একটি মামলা করেছে, শুনলাম যে অনেক স্বর্ণ এবং টাকা নিয়ে এসেছো, যদি সত্য এনে থাকো, সেটি যদি কেউ আত্মসাৎ করে থাকে, সেটি সরাসরি অপরাধ প্রকার চ্যানেলে বলো। না, আমি 1 টাকাও আনি নাই। টাকা পয়সা আনোনি? না, মা কিংবা ভাবির গয়না এগুলা কোনো কিছু আনছো? আমাদের তো বাসা চেঞ্জ করছে, এখানে তো কোনো গয়নাই নাই। গয়না নেই। তারা যদি মামলা করে সেটি কি মিথ্যে মামলা হবে? মিথ্যা মামলা। মিথ্যে মামলা। এমন তো না যে 2 দিন পরে এই বাড়ি খারাপ লাগবে আবার তাদের পক্ষ হয়ে এদেরকে হয়রানি করবেন, তা তো না। না না, তারা মিথ্যে অভিযোগ দিচ্ছে স্বর্ণ এবং টাকা তুমি আনোনি, তাই না? না আমি কিচ্ছু আনি নাই। কিচ্ছু আনেনি। আপনারা কি জানেন মেয়েটি আসার সময় কি কোনো স্বর্ণ গয়না এনেছে, এরকম কিছু শুনেছেন আপনারা? না, কিছু জানে নাই। কিছু আনে নাই। কিছু আনে আপনার নাই। কি লাগে? আমার বোনের, শুদ্ধ বোনের মেয়ে। বোনের মেয়ে। এটা ভাই, ওর মা বোন। ও নিজের নিজের মধ্যে। আপনারা কি শুনেছেন অনেক সময় তো মেয়ে আসলে পারে অনেক স্বর্ণ গয়না নিয়ে আসে এলাকাতে অনেক? কিছু আন নাই। সত্য বলেন, কেউ মিথ্যা বলেন? না, আনে নাই। মেয়ে বাইরে ঘুরছে বাসায় থেকে, আর কিছু নেই। সত্য বলেন, যদি আপনারা শুনে থাকেন এটা বলেন, তাহলে এটা সত্য উদ্ঘাটনে প্রশাসনের সুবিধা হবে। এটা মিথ্যা কথা বলতাছে, সব কিছু মিথ্যা বলতাছে। আমার কাছে 7 লাখ টাকা পাই, এই টাকা মারবার নিকা পরে খালি পাঠাই দেওয়ার ব্যক্তি। আমরা সেই ছেলের বাবার কথা নিবার একটু। আপনার নাম যেন কি? মফিজুর রহমান। মফিজুর রহমান। আপনার বাবার নাম? আল্লাহ মোবারক আলী মিয়া। আল্লাহ। আর ছেলের নাম কি? যে ছেলের? আকাশ মিয়া। আকাশ মিয়া। তো আকাশ মিয়ার বয়স কত? আকাশ মিয়ার বয়স 18 বছরের উপরে উঠছে, উপরে গেছে কিছু 2-1 মাস। আচ্ছা, কি তা মানে বুশরাতের মা বাবার উপর আপনার কোনো অভিযোগ আছে? না, আমার অভিযোগ আছে, আর ওর কাছে টাকা পাই, কার কাছে? ওর মার কাছে, বর্ষার মার কাছে 7 লাখ টাকা পাই। 7 এটা তো চাই আমি জন পাই। কি লাগে? ওর মা কি লাগে আপনার? আমার ছোট বোন। আপন বোন? হ্যাঁ, আপন বোন, ছোট বোন। নিজেদের মধ্যে তারপরে এই জটিলতা। এই বাড়িও কিন্তু যেহেতু ইতালিয়ান প্রবাসী, একেবারে ছেলেও বখাটে নয়, বাড়ি পরিবারও কিন্তু একেবারে ভেসে যাওয়ার মতো নয়। 7 লক্ষ টাকা কি সত্যি দিছিলেন না সত্যি মিথ্যা? মানে ওর বাসা যখন কিনলো তখন আমি দিয়েছি 3 লাখ টাকা। 3 লাখ। ওর পোলা যখন বিয়া করাইলো তখন দিছি 3.5 লাখ টাকা, আর ওর মেয়ে যখন বিয়া দিল তখন দিছি 2.5 লাখ টাকা। 1 লক্ষ টাকা ফেরত দিছিলাম আমার, আর বাকি টাকা দেয় রিকা। আমি কই সময় সুযোগে দিয়ে তাহলে। তখন কইছিলেন? আমি ইতালি ছিলাম তখন। ইতালি ছিলেন। আমি সব কই সময় সুযোগে দিও তোমরা টাকা, আমার পোলা যখন বিদেশ দিব তখন দিও। এটা চাম হবিলেই ওরা আমার বাড়িতে খালি পাঠাইছে তাই? ওই আগে। হ্যাঁ মানে এই সম্পর্কটা ওদের মানে ঘনিষ্ঠ করার জন্য তারাও হেল্প করছে। হ্যাঁ, তখন আমি কইছি তোমার মেয়ে গেলাম নিম না, তুমি যদি টাকা পয়সা দিয়ে মেয়ের ওজনে দেয় তাহলে আমি তোমার মেয়ে নিম না। তুমি মেয়ে নানি বিয়ে দিবা, একটা স্টেপ, আমি পোলা নানি বিয়ে করবো একটা স্টেপ, আমি কই তোমার মেয়ে নিম না। কিন্তু ওদের দুজনের ভালোবাসায় এই পরিণতি, তাই না? যখন আমি জানলাম তখন আমি কইলাম যে তোমার মেয়ে রাত্রে করে কি করবা করো, আমার পোলা কাছে জানে না। তারপরে ও মেয়েরা খালি দিছে। তো যাই হোক, মেয়েটা আসছে, এখন কি সেই রাগ কি মেয়ের উপরে ঢালবে? না না না, মেয়ের উপরে আসবে, মেয়ে আমার ভাগ্নি। ভাগ্নে। মেয়েকে তো মেয়ের মতো দেখবেন, হ্যাঁ। নিজের মেয়ের মতো দেখবেন। দেখুন, আইনের জটিলতা যতই থাক, অনেক জায়গায় কিন্তু এই প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে ফাঁসির দড়িতে ঝুলে মৃত্যুবরণ করে দুজন কিংবা মেয়ে কিংবা ছেলে। আমরা আইনের জটিলতা যতই থাক, যাতে এই বোনটির যাতে জীবনটি চলে না যায়, আমরা সেই মেয়ের গার্জিয়ানকে বলবো, যেহেতু নিজেদের মধ্যেই ঘটনা, মামলা মোকদ্দমা করে
হয়রানি করে মেয়ে যদি আপনাদের ফেভারে না থাকে, মেয়ে কাস্টডিতে যাবে, আপনারা নিতে পারবেন না। তো বোন, আবার বলি, যদি তুমি বাবার বাড়ি চলে যাও, মা বাবা যেটা চায় অবশ্যই তারা মঙ্গল চায়, তাই না? তুমি যদি মা বাবার কাছে চলে যেতে চাও, আমি তোমাকে নিয়ে যাবো, এখানে কেউ আটকে রাখবে না। এই যে মেম্বার সাহেব আছে, তিনি না যাবে। আমি যাবো না, আমাকে অনেক অত্যাচার করছে, এখন গেলে আমাকে মেরে ফেলাবো। আর মারার দরকার না, আমি নিজেই মরে যাবো। নিজেই মরে যাবে। তো আমরা ভুল যাই করুক, আত্মহত্যা মহাপাপ, সেই পথে যাতে। তো ভাই, এই যে যে ঘটনা, এই ঘটনায় আসলে আপনাদের একটু মন্তব্য আশা করছি, যে হ্যাঁ, ধন্যবাদ একটু আপনাকে। পরিচয়টা কথা বলেন। আমি এমদাদুল হক, আহ, ছেলে আমার চাচাতো ভাই মফিজ উদ্দিন। ঘটনা মফিজের ছেলে বা ভাতিজার সম্পর্কে লাগে, মেয়েটাও সম্পর্কে ভাগ্নি লাগে, চাচাতো বোনের মেয়ে। আমরা ঘটনাটা শুনেছি অনেক পরে, ওদের মধ্যে সম্পর্ক এটা জানতাম না। হঠাৎ করে একদিন শুনি যে রাত্রে মেয়েটা আসছে, আসার পরে আমাদের এলাকার সবাই, পাড়া প্রতিবেশী, আশা সবাই মেয়েটাকে ফেরত দেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু মেয়েটাকে কোনোভাবেই ওনারা ফেরত নিতে পারেন নাই। তো মেয়েটা আসছিল এখানেই, 2-3 দিন পর্যন্ত এখানেই ছিল, বাড়িতেই ছিল। তারপরে ওই তরফ থেকে, মেয়ের তরফ থেকে অনেক হুমকি দামকি দেওয়ার পরে তো ছেলে আর মেয়ে এই বাড়ির থেকে পলে যায়। পলে যাওয়ার পরে শুনলাম যে বিয়ে করছে, এবং এরপরে শুনলাম মেয়ের আম্মা নাকি মামলা করছে। ওই ছেলেটার বাবা, তারপরে বোন, বোন জামাই, আর আত্মীয় স্বজন সবার ই করে সে মামলায় ওনারা এই যে বিভিন্ন জায়গা থেকে রেস্ট করে জেলও খাটছে। ছেলে বর্তমানে জেলে আছে। আবার এই 2-3 দিন আগে ছেলের বাবা আমার বলতেছে, মেয়ে তো আরে নিয়ে গেছিল গা, মেয়েটা তো আবার উঠে আইসা পড়ছে, একা একা আইসা পড়ছে। তোরা, তখন আমি বললাম যে তুমি থানার শরণাপন্ন হও, আইনের আশ্রয়ে যাও। থানার থেকে যেহেতু এটা নিয়ে মামলা হয়েছে, ছেলে হাজতে, থানায় জানাও, তাদের মেয়ে তারা নিয়ে যায়। তো গেছিল, সেখান থেকে থানার থেকে ফেরত আসছে, তাদের মেয়ে তারা নেওয়ার জন্য আসে নাই, পরে মেয়ে নিয়ে ফেরত চলে আসছে। এখানে এইটুকুই ঘটনা। এখন আসলে আমরা চাইতেছি, মেয়েটাকে আমরা জোর করে দিতে পারতেছি না, যদি আত্মহত্যা করে দায়ভার আর কে নিবে? মেয়েটা তো আমাদের বাইরে না, আমাদেরও মেয়ে, আমাদের ভাগ্নি, সে সুবাদে এখানে আছে। তবে আমি আশা করব, এখন মেয়ের গার্জিয়ান তরফ, ছেলে মেয়ে যেহেতু কোনোভাবে এদেরকে আলাদা করা যাইতেছে না, তো সামাজিক ভাবে সবাই একত্রিত হয়ে এটা সুষ্ঠু একটা সুন্দর সুরাহা, এটা আমি কামনা করছি, এবং মেয়ের গার্জিয়ানকে ওইভাবে আমি অনুরোধ করছি। এ বিষয়ে জি, আমি শাহাদাত হোসেন মাস্টার, আমি মাইজবাড়িতে বসবাস করি। তো আসলে এই পরিবার 3টা ভাই এবং 4টা বোন, এই 3টা ভাই একই সাথে ইতালি প্রবাসী ছিল, এবং বোনদেরকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের বোন জামাইকে ইতালি নিয়েছিল। আচ্ছা, অর্থাৎ এই যে মেয়েটা তার বাবাকে, আক্তার হোসেনকে, এই মফিজউদ্দিন বা তার ভাই মুজিবর, এরা কিন্তু ইতালি নিয়ে প্রতিষ্ঠিত করছে, এবং এদের অর্থায়নে কিন্তু তার যে ছেলের মনিরুজ্জামান ডাক্তার, সে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে এদের টাকাই। তাদের এস্টাবলিশমেন্টের সিস্টেমটা হচ্ছে এখান থেকে আসছে, অথচ আসছে কিন্তু তারা বড় হইয়া এগুলো ভুলে গেছে। আমরা চাচ্ছি আপনাদের মাধ্যমে সঠিক সুর হওয়া যাতে হয়, সেটা থানা এবং কোর্ট পর্যন্ত যেন আপনাদের তথ্যপত্র গুলা তারা সঠিকভাবে পায়, তার পরবর্তীতে আমরা যেন একটা সঠিক একটা বিচার পাই, এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা দুই পরিবারের শান্তি চাই, এবং এদের ঝামেলার কারণে মেয়ে ছেলে এবং মেয়েদের ভবিষ্যতে কোনো অকারেজ না ঘটে, আমরা শান্তিপূর্ণ একটা পরিবেশ চাই। ধন্যবাদ। সুপ্রিয় ভাই বোনেরা, আমরা আরেকটি তথ্য পেলাম, যাদের মাধ্যমে ইতালি যে ছেলেকে ডাক্তার বানিয়েছে, আর তাদের সেই অবদান ভুলে গিয়ে জেল খাটাচ্ছে এই বাড়ির সকলকে। এটা অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত লজ্জাজনক যে একজন ভালো একটা ফ্যামিলিতে বোন চলে এসেছে, তাকে সুন্দর মীমাংসা না দিয়ে আইন দিয়ে হয়রানি করতেছে। আচ্ছা, ডাক্তার সাহেবের কোনো ছবি আছে না? নাই না? আমরা সেই ডাক্তার ভাইয়ের মুখোমুখি হব সেই বুশরাতের বাবার সাথে এবং মায়ের সাথে, যিনি মামলার বাদী হয়েছিল। আমরা দ্বিতীয় পর্বে সেই সখীপুর যাব, দেখতে সাথে থাকুন। অপরাধ প্রকার চ্যানেল টাঙ্গাইল প্রেস ক্লাবের নিচতলে রয়েছে, যদি কেউ ফোন করতে চান ফোন করুন 01-781-289-261। আরেকটি বিষয়, এইরকম ঘটনায়
আহ, সেনাবাহিনী, র্যাব, ডিবি এরা কিন্তু বিভিন্নভাবে একটি পরিবারকে সহযোগিতা করে থাকে। এই যে যে মেয়েটি চলে এসেছে সেটি কিন্তু স্বেচ্ছায়। একে উদ্ধারের ব্যাপারে কোনো অভিযোগ কোথাও দিলে, যেহেতু আমার অপরাধ প্রকার চ্যানেল প্রত্যেকটি সেক্টরের আইন শৃঙ্খলা বাহিনী দেখেন, মেয়েটি কিন্তু স্বেচ্ছায় এসেছে, আমি আবার তার মুখে বলাচ্ছি। তাই তাকে উদ্ধার করতে আইনগত দিক থেকে যাতে কোনো আইন শৃঙ্খলা বাহিনীকে হয়রানি না করতে পারে। আচ্ছা, আসলে কি তুমি স্বেচ্ছায় এসেছো? হ্যাঁ, স্বেচ্ছায় আসছি। স্বেচ্ছা। তো আমরা চাবো যে কোনো প্রশাসন দিয়ে এই বাড়ির কাউকে হয়রানি করে যাতে কোনো প্রশাসন না আসে, সেই জন্য কিন্তু আমি তার মুখের কথা। তো বাড়ির কেউ তো জোর করে আটকে রাখেনি। এই বাড়ির কেউ আটকায় রাখে নাই, কিন্তু আমি যে 3.5 মাস ছিলাম ওইখানে সবসময় আমাকে তালা দিয়ে রাখতো। আলাদা রাখতো মা বাবায়? হ্যাঁ। মা বাবা আলাদা রাখতো। এটা কি শ্বশুর বাড়ি? হ্যাঁ, শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দ্বিতীয় লাইভে আমরা ঢুকবো সেই সখীপুর বুশরাতের বাড়িতে এবং ভাইয়ের মুখোমুখি হব। দেখতে সাথে থাকুন।